হয় অবতার আবির্ভাব। ধর্ম যখন বিপক্ষী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হয় বাকি পরিত্রাণ পায়। পিতাই শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সভ্যপামী যুগে যুগে। তিনি যুগে যুগে ধরার বুকে আবির্ভূত হয়েছে মানুষকে মুক্তির পথ দেখাতে, বাঁচা বাড়ার পথ দেখাতে। যুগে যুগে তুমি এসেছো ধরায়, পতিত যুগে যুগে তুমি এসেছো ধরায়, পতিত নামটি তোমার বিপদ তারণ, নামটি তোমার বিপদ তারণ, মধুসূদন পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, পতিত নাচিয়া যত ধর্মের প্রাণী, আসিয়াছি হয়ে বাঁচালে ধরণী। নাচিয়া যত ধর্মের প্রাণী, আসিয়াছি হয়ে বাঁচালে ধরণী। প্রেতাই রাখিলে সতী সীতামায়, প্রেতাই রাখিলে সতী সীতামায়, বুঝিয়া যুগে যুগে তুমি এসেছো ধরায়, পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, পতিত যুগে যুগে তিনি ধরায় আসেন পতিতকে উদ্ধারের পথ দেখাতে, পতিত পাবন রূপে। তেমনি স্বয়ং অবতারী পুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুরও নররূপ ধারণ করে একদম সাধারণ মানুষের মতোই ধরায় গেলেন পদ্মার তীরবর্তী হিমায়তপুর গ্রামে মাতা মনমোহিনী দেবী করি। তখন সকাল প্রায় 7:30। ছেলেরা মাছ ধরছিল পদ্মার বুকে। হঠাৎ সবাই চিৎকার করতে লাগলো, আগুন আগুন বলে। তারা ভাবলো চক্রবর্তী বাড়িতে বোধহয় আগুন লেগেছে। সবাই কাজ ফেলে ছুটে আসে, এসে দেখে আগুন কোথায়, কিন্তু এক ফুটফুটে গৌরবর্ণ দিব্য কান্তি মুক্তিত মস্তক সদ্যজাত শিশু মাতা মনমোহিনী দেবীর কোলে শুয়ে অবাক বিস্ময়ে চারিদিক দেখছে আর কিলবিল করে হাসছে। ছোট্ট শিশুর শরীর দিয়ে দিব্য জ্যোতি বেরোচ্ছে, আর সেই অপূর্ব আলোয় চতুর্দিক আলোকিত হয়ে রয়েছে। শত যন্ত্রের জ্যোতি যেন জমাট বেঁধেছে দেখে। হাস্যময় আনন্দজল দৃষ্টিতে পরম পিতা যেন সমগ্র ধারাবাসীকে বোঝাতে চাইলেন, আর দুঃখ নয়, আমি এসেছি তোমাদের এগিয়ে নিয়ে যেতে। এবার আনন্দের পালা। দিনটা ছিল 1295 সালের 30শে ভাদ্র, শুক্রবার, তাল নবমী তিথি। তাল নবমী প্রভাতে তাল নবমী প্রভাতে
গোপালের মন কেড়েছে শিশু। তার ভুবন খোলানো মুখ দেখে কেউ বলে যে সে ব্রজের নন্দন, এ যে গোপাল কৃষ্ণ। কেউ বলে নদিয়া কিশোর বহু সুন্দর, কেউ বলে তো নিমাই। সবার হৃদয়ে আকর্ষণ করেছে শিশু। এই শিশু যে সাধারণ শিশু নয়, এই যে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। অল্প দিনের মধ্যেই তা বুঝতে কারো বাকি রইল না। তার অলৌকিক দৈবী শক্তির প্রকাশ হতে লাগলো সকলের কাছে বারংবার। প্রায় 11 মাসের শিশু তখন অনুপচন্দ্র। শিশুকে নিয়ে জননী দেবী গেছেন হরিপুর গ্রামে তার আত্মীয় উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে। অত্যন্ত নিষ্ঠাবান শান্তিক প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন উমেশচন্দ্র। একদিন সকালে উমেশচন্দ্র পরম শ্রদ্ধা সহকারে গোপালের পুজো পাঠ সমাপন পূর্বক ভক্তি ভরে ভোগরাগ নিবেদন করে ধ্যানমগ্ন রয়েছে। এমন সময় হঠাৎ একটা খুব শব্দে চমকিত হয়ে দেখলেন শ্রী শ্রী গোপাল দেবীর পিতলের মূর্তিটি মাটিতে গড়াচ্ছে, আর মাতা মনমোহিনী দেবীর শিশুপুত্র অনুকূল চন্দ্র ঠাকুরের সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছেন। উমেশচন্দ্র মনমোহিনী দেবীকে ডেকে এনে এই অদ্ভুত দৃশ্যটি দেখালেন। জননী দেবী অপ্রস্তুত হয়ে শিশুকে নিয়ে তাড়াতাড়ি অন্তঃপুরে চলে গেলেন। আমরা জানি স্পর্শদোষী বিগ্রহ মধ্যে অপবিত্র। উমেশচন্দ্র পঞ্চগব্যাদি দ্বারা শোধন করে পুনরায় প্রোগ্রাম নিবেদন পূর্বক ধ্যানমগ্ন হলেন। আবার একটু পরে সেই একই দৃশ্য, বিগ্রহমূর্তি ভূমিতে লুণ্ঠিত সহাস্যবদন শিশু সিংহাসনে উপবিষ্ট। বারবার এভাবে ঠাকুর পুজোর বিঘ্ন করায় জননী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিশুর কপল কপলে সজোরে এক চপেটাঘাত করে বললেন, তুই কেন বারবার সেভাবে পুজো বন্ধ করিস? শিশু তখন কাঁদতে কাঁদতে অন্তঃস্ফুট স্বরে বলল, ও আমায় ডাকে কেন? চমকে ওঠে উমেশচন্দ্র, তুমি আমার ডাক শুনেছ খোকা? শিশুকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা তিনি। তার চোখ তুলে অস্তরে অস্থি চলছে। নিবেদিত যত কিছু ভোগ নৈবেদ্য শিশুর কচির মুখে দিচ্ছে, আর ভাব বিপদ হয়ে বলছে, আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য। আমি এতদিন তোমায় চিনতে পারিনি দয়াল, তুমি আমার সেই আরাধ্য ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমার জানাই, আমার কেউ নাই তাই তোমার জানাই। তুমি জীবন মোর, তুমি মোর
মেয়ে আদুরে সবার মধ্যমণি হয়ে বড় হতে লাগলো বালক। কিন্তু তার দুরন্তপনার শেষ নেই। কখনো মন্দিরে ঢুকে শালগ্রাম শিলা বের করে নিয়ে পাঁচটার গিয়ে শুকনো বাঁশ পাতা চাপা দিয়ে লুকিয়ে রাখে। চন্দন জলে দিয়ে নিজের কপাল চর্চিত করে। কখনো কবিরাজ মশাইয়ের সুপতি দেওয়া বিষবড়ি এক মুঠো তুলে নিয়ে মুখে তুলে দেয়। কবিরাজ মশাই সকলে হায় হায় করতে থাকে আসন্ন বিপদের কথা ভেবে। কিন্তু না, সব সংখ্যাকে মিথ্যে করে ব্যক্তি সুস্থ থাকে বালক। সে যে দেবাদিদেব স্বয়ং নীলকণ্ঠ, তাই তো তার অন্তর্যামিত্বের এমন প্রমাণ পাওয়া যায় শৈশব থেকে তার অবস্থ ভবিষ্যৎ বাড়ির মধ্যে দিয়ে। প্রতিবেশী মুকুন্দলালের ভাইপো নীলচন্দ্রের বড় সাধুর বাগান। যখন প্রায় তিনি লণ্ডভণ্ড করেছিল বালক, তখন মায়ের তিরস্কারেও সে ছিল নির্লিপ্ত। অকপটে বলেছিল, অস্থায়ীকে স্থায়ী করা এত মাতামাতি কেন? যেখানে চিরকাল থাকবে সেখানে একখানা বাগান করো দেখি। অল্প দিনের মধ্যেই এই চক্র চলে গেল খবরে বাগান সাজাবে। বালক যে স্বপ্নকে দেখে ফেলেছিল আগে, ঠিক তেমনই একদিন মাস্টারমশাই ক্ষমানি বাবুর সাথে অন্ধকার রাস্তায় চলেছে বালক অনুকূলচন্দ্র। হঠাৎই মাঝপথে লক্ষ্য গেল দিকে। মাস্টারমশাই বললেন, জ্বালা দেখে। মাস্টারমশাইয়ের হাতখানা ছুঁয়ে দিলে বালক। টপ করে জ্বলে উঠল হাতের লক্ষ্যটা। নিঃশব্দে হাসছে তখন বালক। তার পথের তো আলো, পথ তিনি, পথের আলো তিনি। শুধু হ্যান্ডেলটা তাকে দিতে হবে। হৃদয় মন্দিরে তাকে চির জাগ্রত করে রাখতে হবে। হৃদয় বিনায় বেজে উঠবে শুধু তারই গান। আমার কুঞ্জে কুঞ্জে থাকো আজো তোমার গান। আমার হৃদয়ে কুঞ্জে থাকো আজো তোমার গান। আমার আঁখিতে যা কিছু এলি সবই যে তোমার গান। আমার হৃদয়ে কুঞ্জে থাকো আজো তোমার গান। পাত্র পুষ্পদানে তোমার মহিমায় আলো আঁধারে তোমার গরিমায়। পাত্র পুষ্পদানে তোমার মহিমায় আলো আঁধারে তোমার গরিমায়। আমার হৃদয়ে বাজায় দেবাশী, সে যে শুধু কামনা। আমার হৃদয়ে কুঞ্জে থাকো আজো তোমার গান। আমার আঁখিতে যা কিছু এলি সবই যে তোমার গান। আমার হৃদয়ে কুঞ্জে থাকো আজো তোমার গান। দুর্যোগ মুখর সে একদিন, যেমন ঝড় তেমনি বৃষ্টি, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। বালক অনুকূলচন্দ্র স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ অস্থির হয়ে উঠেছে। মাস্টারমশাই, আমি বাড়ি যাব, আমাকে ছুটি দেবেন? মাস্টারমশাই অবাক হলেন, সে কি রে, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবে কেন? শরীর ভালো লাগছে না?
নাকি খিদে পেয়েছে? আগে আমাকে যে যেতেই হবে মাস্টারমশাই। মাস্টারমশাই জানেন বিনা প্রয়োজনে সে তো ছুটি নিয়ে বাড়ি যায় না। তাহলে এই ঝড় বৃষ্টিতে বললে ঝড় বৃষ্টি থামো তারপর যেও। কিন্তু বালকের মন যে আর কোনো বাধাই ভাঙতে চায় না। বৃষ্টি একটু কমতে আবার মনে করিয়ে দিলে মাস্টারমশাইকে। কিন্তু দুর্যোগের মধ্যে একা ছাড়লেন না বালককে, সঙ্গে দিলেন মাস্টারমশাই শশী বাবুকে। কাশীপুর পর্যন্ত এসে মাস্টারমশাইকে বলে, এবার আপনি যান, আমি একাই যেতে পারবো এখন। শশী বাবু ফিরে গেলেন। ওই স্লেট বগলে নিয়ে কাদা পাক থেকে ছুটতে লাগলো বালক। আর একটু এগোলেই নয়নজুলি। নয়নজুলি তো নয়, বর্ষার জলে সে যেন এক বারলাখা নদী। তারই মধ্যে পড়ে কাতরাচ্ছে এক ৮০ বছরের বৃদ্ধ। আল্লাহ বাঁচাও, খোদা রহিম রক্ষে করো, আল্লাহ গো। ভয় নেই বাবা, এই তো আমি এসেছি, তোমার কোনো ভয় নেই। দৌড়ে গিয়ে নেমে পড়লো নয়নজুলিতে, টেনে তুললো বৃদ্ধকে। একান্ত হয়ে তাকে ডাকে তিনি আসেন বই কি। তাই তো প্রার্থনার তীব্রতা বিদ্ধ করেছে বালকের হৃদয়। ফুল হারিয়ে যে ডাকছে, তাকে যে ফুলে তুলতেই হবে। শুধুই টান পড়েছে যে, আর রইলে কেমন করে। তাই তো তাকে ডাকতে হয় আকুল হয়ে। নির্ভর করলে তবেই তো নির্ভয় হওয়া যায়। তিনি যে আছেন ভক্তের প্রাণের গভীরে। ভক্ত সাধকের রহ ভরে প্রাণ, কৃষ্ণ জনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন। আমার জিয়াতি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরে প্রাণ, নিঃস্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন। আমার জিয়াতি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরে প্রাণ। নয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা। নয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা। বাঞ্ছিত জীব তুমি সদা অনুক্ষণ, বাঞ্ছিত জীব তুমি সদা অনুক্ষণ। নিয়ত ভরিয়া থাকো আমার নয়ন। ভক্ত সাধকের রহ ভরে প্রাণ, নিঃস্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন। ভক্ত সাধকের রহ ভরে প্রাণ। দুর্যোগের মধ্যেই বাঁশ বাগানের নিচে দিয়ে যাচ্ছে বালক। হঠাৎ কোন দিক থেকে একটা বাঁশ পাখি পরম পরম হয়ে বসলো সে তার কাঁধের উপর। ঝড় জলে জর্জরিত, কাঁপছে থরথর করে। একটু বিশ্রাম না করলে আর উঠতে পারবে না। বাসে চললে পাখির কষ্ট হয়, মন আতঙ্কিত হয়। দাঁড়িয়ে রইল চুপ করে, খুঁটির মতো নিশ্চল। এদিকে বাঁশ পাতা জোয়ানো জল পড়ছে মাথায়, ঠান্ডা হাওয়া এসে লাগছে ভিজে গায়ে। কিন্তু যে আশ্রয় দিয়েছে তাকে নিরাশ্রয় করলে কেমন করে? যে তাকেই বাঞ্ছা করেছে তাকে বঞ্চিত করবে কোন হৃদয়ে? এ যে সর্বক্ষেমঙ্কর কল্পতরু,
মরণ হরণ নিখিল স্মরণ। অনেকক্ষণ ধরে দম নিয়ে পাখিটি যখন ঝিরিয়ে ঝিরিয়ে একটু সুস্থ হয়ে স্বেচ্ছায় উড়ে গেল, তখন বালক পথ ধরল। বেলা প্রায় ফুরিয়ে এসেছে। তিনি যে ভক্তের ভগবান, বাছা কল্পতরু, অগতির গতি, অকুলের কান্ডারি, নিরাশ্রয়ের আশ্রয়। ওগো প্রভু দয়াময়, তুমি পরম পিতা, অগতির গতি তুমি, তুমি বিশ্ব পিতা। ওগো প্রভু দয়াময়, তুমি পরম পিতা, অগতির গতি তুমি, তুমি বিশ্ব পিতা। তুমি আছো অন্তরে, তুমি মন মন্দিরে, তুমি দিন মুক্তি নাই এ সংসারে। তুমি সৃষ্টি, তুমি লয়, তুমি বিশ্ব স্রষ্টা, তোমার কত রূপে ছিলে ওগো বিশ্ব পিতা। তুমি সৃষ্টি, তুমি লয়, তুমি বিশ্ব স্রষ্টা, সেই তোমায় কত রূপে ওগো বিশ্ব পিতা। অন্ধজনে আলো তুমি, অন্ধজনে জ্যোতি, সুখ দুঃখ হয় তুষ্ট, পেলে কৃপা দৃষ্টি। ওগো প্রভু দয়াময়, তুমি পরম পিতা, অগতির গতি তুমি, তুমি বিশ্ব পিতা। তুমি আছো অন্তরে, তুমি মন মন্দিরে, তুমি দিন মুক্তি নাই এ সংসারে। ওগো প্রভু দয়াময়, ওগো পরম পিতা, অগতির গতি তুমি, তুমি বিশ্ব পিতা। সর্বক্ষণ নামময় হয়ে আছে বালক অনুকূলচন্দ্র। চলতে ফিরতে উঠতে বসতে শুধুই নাম আর নাম। নামের মধ্যে মাতাল ভাব। যতই নাম করছে ততই যেন সকলের সঙ্গে নিজের নৈকট্য বোধ করছে। ভাবতে ভাবতে ভাবের স্বামী হয়ে পড়ছে। জল স্থল আকাশ বাতাস জীবজন্তু গাছপালা সবই মনে করছে নিজের অংশ। ওদের সঙ্গে কোথায় যেন নারীর যোগ। যতই যোগানুভূতি ততই আনন্দ। নিত্য সত্তার সাথে আত্মা ভরপুর। নাম করতে করতে নামের আগুন লেগে যায় অন্তরে বাইরে সর্বত্র। একদিন নাম করতে করতে একটা আকন্দ গাছ চেপে ধরেছে বালক অনুকূলচন্দ্র। অমনি শিউরে উঠলো আকন্দ গাছটা। নামময়ের অঙ্গে ছোঁয়া যে, যার গাছ হয়েছে সেই শিহরণ পেয়েছে। এ তো পরশ নয়, আনন্দ সরোবরের স্থির বুকে প্রেমের ভিড়। প্রেমময়ের প্রেমের ছোঁয়ায় সবার ব্যথা দূর হয়। তাই তো দাঁতনের জন্য ডাল ভাঙতে পারে না বালক, গাছের পাতা ছিঁড়তে পারে না। কাউকে একটা ডাল ভাঙতে দেখলে মনে হয় একটা হাড় ভেঙে গেল নিজের দেখে। আঙুল দিয়ে টিপে কাউকে স্নান পোকা মারতে দেখলে বলে, ওরে ও কি করছিস? আমার যে সব নারী বেরিয়ে গেল। ছোটবেলায় একবার সঙ্গী সাথীদের সঙ্গে দলে পড়ে মাছ ধরতে গিয়েছে ছিপ নিয়ে। বড়শি গিলল একটা বড় রকমের মাছ। আনন্দে লাফিয়ে উঠলো সাথীরা। বালক অনুকূলচন্দ্র হঠাৎ কালো কালো হয়ে পড়লো। বড়শি কি আর মাছের গলায় বিঁধেছে? বিঁধেছে তারই গলায়। করে ছাড়িয়ে দিলে সে কে ছাড়িয়ে দে, মোলাম যে। আত্মনাদ করে কেঁদে ফেললো বালক। কত বড় মাছটাকে শেষে ছেড়ে দিতে হলো সঙ্গীকে। গলার যন্ত্রণা একটু কমলো বালকের। জীবের বেদনায় যে শিবের বেদনা, তিনি যে সর্বসহায়, সবার চোখে
চোখের জল মোছাতে পারেন শুধু তিনি। বেদনার মূল উৎপাদন করেন যে তিনি। তাই তো তিনি আত্মপ্রাণের জন্য অবতীর্ণ হন মর্ত লোকে, লোকত্রাতাতে আসেন লোকতনুতে। কলনাদিক থেকে গলিত হয়ে, শীত থেকে জিগ্রাহ্য হয়ে। তাই তো তাকে অনুভব করতে হলে তাকে ডাকতে হবে সমস্ত অন্তর দিয়ে। ডাকো ডাকো ডাকার মতো করে ডাকো, ডাকো ডাকো ডাকার মতো করে ডাকো। চোখের জলে বুকের মাঝে, চোখের জলে বুকের মাঝে তার ছবি খানি আঁকো, ডাকার মতো করে ডাকো। শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলো খেলা। শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলো খেলা। অমনি করে চাকরি মনুয়া, অমনি করে চাকরি মনুয়া, শিশু হয়ে তারে ডাকো, ডাকার মতো করে ডাকো, ডাকো ডাকো ডাকার মতো করে ডাকো। ভক্ত বললাম যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা। ভক্ত বললাম যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা। অমনি করে ডাকরে মনুয়া, অমনি করে ডাকরে মনুয়া, রাধার মতো করে ডাকো, ডাকার মতো করে ডাকো, ডাকো ডাকো ডাকার মতো করে ডাকো। চোখের জলে বুকের মধ্যে, চোখের জলে বুকের মধ্যে তার ছবি খানি আঁকো, ডাকার মতো করে ডাকো, ডাকো ডাকো ডাকার মতো করে ডাকো। বললে মেঘা সহ নাম পুরায় মনস্কাম। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে, নামের প্রতি অনুরাগ যত বাড়ে নামের প্রতিও ততই অনুরাগ বাড়ে। কারণ নাম আর নামই যে অভেদ। তাই তো একাগ্র চিত্তে নাম করতে করতেই আসে পরিপূর্ণ আত্মসমর্পণ। আর এই অবাধ সমর্পণের মধ্যে দিয়ে, পরিপূর্ণ আত্মনিবেদনের মধ্যে দিয়েই তো তাকে অনুভব করা যায় জীবনের প্রতিটা মুহূর্তে তিনি সঙ্গেই আছেন। সেই ছোট্টবেলা থেকে সবার প্রাণের ব্যথা দূর করতেই তো তিনি ব্যথাহারী মধুসূদন রূপে ধরায় এসেছেন।
একবার জেলেরা পর্দায় মাছ ধরছে, কিন্তু মাছগুলো যে জল ছাড়া বাঁচবে না। ঠাকুরের কি ছটফটানি! বাড়ি থেকে পয়সা এনে জেলেদের ধরা সব মাছ কিনে নিয়ে আবার তিনি পর্দায় ছেড়ে দিলেন। আনন্দে স্বস্তিতে মনটা তার ভরপুর হয়ে উঠল। তিনি যে বিশ্বপ্রেমিক, তাকে ভালোবাসলে তবেই তো আমরা সকলকে ভালোবাসতে পারবো, সর্বভূতে আত্মবোধ জাগিয়ে তুলতে পারবো। তাই তাকে রাখতে হবে জীবনে সর্বপ্রথম ও সর্বপ্রধান করে। তিনি অসীম, তিনি অনন্ত, তিনি যে পরম প্রেমময়, সারা জীবন সকলকে তার অবিরল প্রেমধারায় স্নাত করেছে। তাই তো রোগ শোক দুঃখ দুর্দশা পীড়িত শ্রান্ত তাপিত মানুষ তারই শ্রীচরণে এসে আশ্রয় নেয় একটু শান্তির লোকে। সর্ব অবস্থায় তাকে অনুসরণ করে তার দেখানো পথে চলে আমরাও এগিয়ে যাব পরম লক্ষ্যের দিকে। তিনি যে আমাদের পরম বান্ধব, পরম আপনজন, এই বিশ্বভুবনের স্রষ্টা তিনি। তিনি সর্বমঙ্গলময়, করুণার রসবিগ্রহ, সকলকে এগিয়ে দিয়েছেন বর্তনার পথে। তাই তো আজ এই পবিত্র ক্ষণে তার রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, তুমি বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্তনায়। প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর, প্রণাম তোমার পায়ে। তুমি বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্তনায়। তুমি বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্তনায়। প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর, প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর, প্রণাম তোমার পায়ে। তুমি বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্তনায়। তুমি আদি, তুমি অন্ত, তুমি সময়। রাখো হে দয়াল সর্বজনে, নাশো মৃত্যু ভয়। তুমি আদি, তুমি অন্ত, তুমি সময়। রাখো হে দয়াল সর্বজনে, নাশো মৃত্যু ভয়। সবারে মন যেন তব পানে ধায়, সবারে মন যেন তব পানে ধায়। আরতি করি পরব্রহ্মে নিত্য বন্দনায়। তুমি বিশ্বভুবন
সবাই